ক্রিকেটে এমন কিছু মুহূর্ত থাকে যা দেখলে মনে হয় এটা কি সত্যি বাস্তব নাকি ভিডিও গেমের কোনো দৃশ্য। টানা ৩ বলে ৩টি বিশাল ছক্কা, আর বোলার তিনি কিন্তু সাধারণ কেউ নন, বাংলাদেশের টি-20-র সবচেয়ে আলোচিত স্পিনারদের একজন রিশাদ হোসেন। আর যিনি এই তাণ্ডব চালালেন তিনি পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান, যিনি এখন টি-20 ক্রিকেটে হয়ে উঠছেন এক ভয়ঙ্কর নাম। পুরো ম্যাচটা যেন এক ঝড়ের গল্প। টানা ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়ে রিশাদকে কার্যত সীমানার বাইরে পাঠিয়ে দেন সাহিবজাদা। এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকরা যেমন হতবাক, তেমনি বোলারদের জন্য এটি হয়ে উঠছে দুঃস্বপ্ন। এই পাকিস্তানি ওপেনার এখন শুধু রানই করছেন না, তিনি যেন বোলারদের মানসিকভাবে ভেঙেও দিচ্ছেন। তার ব্যাট থেকে বের হওয়া প্রতিটি শটেই থাকে আগ্রাসন, আত্মবিশ্বাস আর আধিপত্যের ছাপ। পরিসংখ্যান বলছে সাহিবজাদার এই দাপট কোনো হঠাৎ পাওয়া সাফল্য নয়, বরং দীর্ঘ সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের ফল। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত টি-20 ক্রিকেটে তিনি হাঁকিয়েছেন ১৫০টি ছক্কা। এই সময়ে বিশ্ব ক্রিকেটে আর কোনো ব্যাটার এত ছক্কা মারতে পারেননি। 6 হিটিংয়ে তিনি যেন সত্যিকারের শাহেনশাহ, যার সামনে বোলাররা অনেকটাই অসহায়। সবচেয়ে বড় মঞ্চেও নিজেকে প্রমাণ করেছেন এই ডানহাতি ব্যাটার। সর্বশেষ টি-20 বিশ্বকাপে তার ব্যাটে এসেছে ৩৮৩ রান, যেখানে প্রতিপক্ষ বোলারদের ওপর তিনি চালিয়েছেন একের পর এক আক্রমণ। বড় ম্যাচে বড় ইনিংস খেলার যে মানসিকতা লাগে, সেটাই যেন সাহিবজাদার সবচেয়ে বড় শক্তি। এই দুর্দান্ত ফর্ম তিনি ধরে রেখেছেন পাকিস্তান সুপার লিগেও। মুলতান সুলতানসের হয়ে খেলতে নেমে নিয়মিতই রান করছেন তিনি। চলতি আসরে ইতোমধ্যেই করেছেন একটি অপরাজিত সেঞ্চুরি, যা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ম্যাচে রাওয়ালপিন্ডির বিপক্ষে তার ব্যাট আবারও কথা বলেছে জোরালোভাবে। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সাহিবজাদা খেলেন ৩৮ বলে ৬৮ রানের একটি ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪টি ৪ এবং ৫টি বিশাল ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি ম্যাচটিকে একতরফা করে দেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। ১৩৯ রানে দলের স্কোর থাকাকালীন আমির খানের একটি ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি, তবে তার আগেই ম্যাচের ভিত গড়ে দিয়ে গেছেন। তার এই ইনিংসের ওপর ভর করেই মুলতান সুলতানস সহজেই জয় তুলে নেয়, হাতে থাকে ২২ বল। অর্থাৎ সাহিবজাদা ফারহানের ব্যাটিং শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলের জন্যও হয়ে উঠছে জয়ের মূল চাবিকাঠি। টি-20 ক্রিকেটে একজন ওপেনার যখন ফর্মের তুঙ্গে থাকেন, তখন পুরো দলই থাকে স্বস্তিতে, এবং ঠিক সেটাই এখন ঘটছে মুলতানের ক্ষেত্রে। সাহিবজাদা ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন, যা মিডল অর্ডারের জন্য কাজকে অনেক সহজ করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বাবর আজম, যার সেঞ্চুরির সংখ্যা ১১টি। সেখানে সাহিবজাদা ইতোমধ্যেই পৌঁছে গেছেন ৯টিতে, অর্থাৎ খুব শীঘ্রই তিনি বাবরের এই রেকর্ড স্পর্শ করার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। ২০২১ টি-20 বিশ্বকাপে নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ২টি সেঞ্চুরি করেছিলেন ফারহান। আন্তর্জাতিক টি-20-তে তার সর্বোচ্চ ইনিংস ১০৩ রান, এবং সেই ২ ম্যাচেই তিনি ১০০ রান স্পর্শ করেছিলেন, একবার আউট হয়ে আরেকবার অপরাজিত থেকে। সব মিলিয়ে বলা যায় সাহিবজাদা ফারহান এখন শুধু একজন ভালো ব্যাটার নন, তিনি হয়ে উঠছেন টি-20 ক্রিকেটের এক নতুন সুপারস্টার। তার ব্যাটিংয়ে আছে ভয়ঙ্কর আগ্রাসন, ধারাবাহিকতা এবং বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার ক্ষমতা। এখন প্রশ্ন একটাই, এই ফর্ম ধরে রাখতে পারলে তিনি কি ছুঁয়ে ফেলবেন বাবর আজমকে, নাকি ছাপিয়ে যাবেন আরও বড় কোনো রেকর্ড?